হাই এভরিওয়ান, আজকে সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের আমি যাচ্ছি ক্যানিংয়ে। তো সাইকেল নিয়ে যাচ্ছি। আর আমাদের বাড়ি থেকে ক্যানিং মোটামুটি 35 থেকে 40 কিলোমিটার হবে। তাও আবার সাইকেল নিয়ে যাচ্ছি আজকে। আজকে সারাদিন ওখানে ঘুরবো আর দেখবো জায়গাটা। আমি প্রথম যাচ্ছি আজকের ক্যানিং। আর তোমাদেরকে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। তো চলো ভিডিওটা শুরু করো। তো বাড়ি থেকে চলে এসেছি অনেকটা দূরে এখন। আর বাড়ি থেকে বেরিয়েছিলাম 10টার সময়, আর এখন বাজে হচ্ছে 10:30। আধা ঘন্টা হয়ে গেছে, অনেকটা দূর চলে এসেছি। মোটামুটি 2-3 কিলোমিটার চলে এসেছি সাইকেল চালিয়ে। এতক্ষণ খারাপ রাস্তা ছিল, তো এইরকম ইটের রাস্তা। তো একটু পিচের রাস্তা পেয়েছিলাম, আমার ফের ইটের রাস্তা শুরু হয়ে গেছে। আর আমার সাথে যে বন্ধুটা এসেছিলো ও এখন আগিয়ে যাচ্ছে। একটু জাম হয়েছিল, তো ডবলভাবে যাওয়া যাচ্ছে না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখন চলে এসেছি অনেকটা দূরে। আর এখানে একটা কারখানা দেখতে পাচ্ছি বাদার মধ্যিখানে। জানি না এটা কিসের কারখানা। ও টনচিপ পড়ে আছে দেখছি। আর এই দিকটা দেখো, জায়গাটা কিন্তু বেশ দারুণ। রাস্তার সাইডগুলো বেশ ভালো লাগছে দেখতে। আর এই সাইকেল নিয়ে যাচ্ছি, কত কিলোমিটার জানি না আমি। ওখানে গিয়ে দেখতে হবে ম্যাপে। তো চলো। আর আমার বন্ধুটা ওই যাচ্ছে দূরে, এই হচ্ছে যাচ্ছে। আমি আর এই যাচ্ছি এখন। অনেকজনের আসার কথা ছিল, কেউ আসেনি। হেভি লাগছে কিন্তু, একটু হালকা ভিডিওটা নড়ছে। জায়গাটা বেশ দারুণ, জানি না কোথায় জায়গাটা, কিন্তু বেশ দারুণ। ওই দেখো হাঁসগুলো কি করছে। বাইক থাকলে একটু হালকা মজা হতো, দারুণভাবে যাওয়া যেত, কিন্তু ওটা আবার তেলের টাকা লাগবে। তাই আমরা একটু সাইকেল নিয়ে যাচ্ছি। একটু কষ্ট হবে, ওটা একটু সহ্য করতে হবে। এই গাড়ি খারাপ হয়ে গেছে। আর এখানে এত গাড়ি যায়, তো সবসময় জোরে জোরে গাড়ি যাচ্ছে। আর পুরো ফাঁকা রাস্তা, এখানে কোনো ট্রাফিক নেই, কিছু নেই, পুরোটাই ফাঁকা রাস্তা। আর এইদিকে দেখো সব বাড়ি হয়ে যাচ্ছে। জায়গাটা বেশ দারুণ। এই পুরো সোজা গেছে, পুরো একদম ক্যানিং ব্রিজের ওপরে, মানে ক্যানিং প্রপার ক্যানিংয়ে চলে গেছে এই রাস্তাটা। আর এখন আমরা ঢুকে গেছি উত্তরবাগ লাইনে। একদম উঠতে পারছি না, উঁচু জায়গা তো একদম ওঠাই যাচ্ছে না। উত্তরবাগের ব্রিজ এটা। এই জায়গাটা বেশ কিন্তু দারুণ। এইরকম আরও মানে ভালো ভালো দেখার জিনিস পড়বে, তো দেখবো। এবার একটু ভালো রাস্তা পেয়েছি, তো চলো আস্তে আস্তে যাবো আর তোমাদেরকে দেখাতে থাকবো। ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। বেশ দারুণ লাগছে আজকের ওয়েদারটা। বেশি রোদ্দুর নেই, হালকা মেঘলা আছে সকাল থেকে। আর আমরা চান টান করে বেরিয়ে এসেছি, আমি আর আমার বন্ধু চীনা। রোদ্দুর থাকলে একটু কষ্ট হতো, কিন্তু রোদ্দুর নেই, ভালো। আমাদের জার্নিটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো। আমাদের সুমন এই বন্ধু আছে, দেখো এই রাস্তায় থর গাড়ি যাচ্ছে আর রাস্তার সাইডে কাজ হচ্ছে। আমরা এখন অনেকটা দূর চলে এসেছি, আরও যেতে হবে আমাদেরকে। সময় অনেক বেড়ে গেছে। আর ভালো একটা ক্যামেরা হলে অতটাই নড়তো না। আমার ফোনে ভিডিও করছি, তো তার জন্য এত নড়ছে। আর প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে।
এই দেখো সাইডে, রাস্তার সাইডে কাজ চলছে, মানে রাস্তার লেনটা বাড়াচ্ছে। আর এদিকের ভিউগুলো দেখো, এখানে ধান চাষ হয়েছে, সাইডে ধান গাছ। আর এদিকে পুরোটাই বাঁধা, এদিকে পুরোটাই বাঁধা, ঠিক আছে। অতটা শহরের মতো নয় যে বাড়ি ফ্ল্যাট থাকবে, পুরো জায়গাটা এরকমই। আর আরও ভালো ভালো জিনিস আছে, তোমাদেরকে দেখাবো। কিন্তু এদিকের রাস্তাটা বেশ দারুণ, পুরো সোজা ফাঁকা রাস্তা, একদম পুরো প্লেন রাস্তা, সব বাড়িঘর সব এরকম। এদিকে এই ভিতরে একটা রাস্তা গেছে, হেবি সুন্দর লাগছে, হালকা হালকা হাওয়া হচ্ছে। তো এই জায়গাটা কোথায় আছে? ছোয়ানি, ছোয়ানি বা কুড়ালি এরকম কিছু একটা জায়গা হবে। দেখো এই রাস্তার সাইডে কাজ হচ্ছে, সবাইকে সাইডগুলো বাড়াচ্ছে, রাস্তাটা একটু চওড়া হচ্ছে। আর সাইডে এরম যদি আমরা দুজন বাইক নিয়ে যেতাম বেশ মজা হতো, কারণ বাইকের একটা আলাদা ফিল থাকে, আর সাইকেলে তো আলাদাই ফিল থাকবে। এদিকে দেখো বড় একটা ঝিল মতো, বেশ দারুণ। এরকম অনেক ঝিল আছে, যত দূরে যাবো আস্তে আস্তে অনেক ঝিল পাবো, কারণ ওদিকে ফিশারি আছে, মাছ চাষ হয়, সেসবগুলো দেখতে পাবো আশা করি। ওই দূরে দেখো ধান চাষ, সব ধানের কাজ চলছে। আর ওই দূরে সর্ষে ফুল গাছ। সাইকেল চালাচ্ছি তো একটু দমের একটু প্রবলেম হচ্ছে, তাই কথাটা ওরকমভাবে হচ্ছে। এই দূরে দেখো সর্ষে ফুল গাছ, ওই ভেতরটা অনেক হয়েছে। কোথায়? ও মাসির বাড়ি। এইরকম অনেক ভালো ভালো জায়গা আছে। চলো, এখন মানে এখনই শুরু হবে হচ্ছে এরকম ফাঁকা রাস্তা, সুন্দর ভালো ভালো জায়গা। এই দেখো বড় খালটা কি হয়ে গেছে, পুরো পানায় ভর্তি হয়ে গেছে। আর এই সামনে দেখো কতটা সুন্দর লাগছে দৃশ্যটা, ঠিক আছে। আর এই যে জায়গাটা দেখছি এতটা সুন্দর, কিন্তু এই জায়গাটায় বেশি অ্যাক্সিডেন্ট হয়, সব থেকে বেশি এই ব্যাঁকটার মুখে অ্যাক্সিডেন্ট হয়। কতটা সুন্দর লাগছে দেখো। আর এইটা ওই সামনে দেখছো একটা কলেজ, ক্যানিং কলেজ। জায়গাটা কিন্তু বেশ দারুণ, হেভি লাগছে। দেখো ফাঁকা রাস্তা, এটা বাঁধা, কিন্তু বর্ষাকালে জল জমে যায়, এখন পুরো একদম মাঠ হয়ে গেছে। আর ওইটা ওই দূরে দেখছো ওটা কলেজ, ওই যে সামনে ওইটা হচ্ছে কলেজ। আর এই দেখো জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে, একটু হালকা কাঁপছে কিন্তু বেশ দারুণ জায়গা। চেষ্টা করবো কাঁপানোটা কমানো। দেখো কতটা সুন্দর লাগছে। এই আবার এদিকে আবার ধান চাষ হয়েছে, এখন ছোট ছোট গাছ, ওই দূরেও হয়েছে, ছোট ছোট হয়েছে। এখান থেকে মানে তোলা হচ্ছে, ধান ছোট ছোট গাছ হয়েছে, এখানে তুলে আবার অন্য জায়গায় পুঁতবে, ওটা আবার বড় হবে। ওপারে সবজি চাষ হয়েছে, সব এরকম। এদিকে আর একটু সাবধানে ফোনটা রাখতে হবে, কারণ চুরি হওয়ার সম্ভাবনা আছে। যে ক্যানিংয়ে তো সব বাইক নিয়ে ঘোরে, আর এদিকে সব মানে এরকম ফোন হাতে করে নিয়ে ঘুরবো আর নিয়ে চলে যাবে। বেশ দারুণ, কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে আমরা বেরিয়েছি, আর এখন বাজে 11টা 4। আমরা মোটামুটি ক্যানিংয়ে চলে এসেছি। আর একটু গেলেই মানে বড় ব্রিজটা পাবো, ভালো দারুণ জায়গাটা। তো আজকের রাইডটা কিন্তু একটু বড়, কারণ অনেকটা রাস্তা জার্নি করে এসেছি আমরা সাইকেল চালিয়ে। তো চলো আস্তে আস্তে আমরা আরও দেখাবো, দেখতে থাকো ভিডিওটা। এখানে বট গাছটা দেখো ঝুড়ি নেমেছে। আর
এই সব কি, এটা সব কি নদীর সাথে যুক্ত? হ্যাঁ, ওই যে খালগুলো তালদি, এই জায়গাটার নাম তালদি। আচ্ছা, এ সব চেনে, তাই জন্য বলতে পারছে যে জায়গার নামগুলো। না, আমি তো জানি না, ফার্স্ট টাইম আসছি। আর এদিকে বেশিরভাগ চাষবাস করে সবাই গ্রামের দিকে। আমাদের যেমন আমরা চাষবাস করতাম আগে, আমাদের ওদিকে সব পিয়ারা বাগান, আর এদিকে সবজি চাষ, ধান চাষ, ফিশারি আছে মাছের, সব একটা সব লোক এরকমভাবে থাকে। আর এইদিকে জায়গাগুলো বেশ দারুণ, ছবি তোলা, ভিডিও করা, সব কিছু। আর কয়েকদিন বাদে তো সরস্বতী পুজো, সরস্বতী পুজোর সময় এলে এখানে সব মানে ভর্তি ভিড় থাকে, এতটাই ভিড়, মানে সব মেয়েদের ভিড় বেশিরভাগ। সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে আসে সরস্বতী পুজোর সময়। আর আমরা সিঙ্গেল। হেভি জায়গা, দারুণ জায়গা। তো ভিডিওটা যদি প্লিজ ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। আরও বড় বড় এরকম ভিডিও দেখতে পাবে। তো এটা স্কুল মাঠ, দেখো কত বড় বড় বাধা। এদিকে সব চাষবাস করে, সবাই চাষবাস করে এদিকে। ওই দূরে দেখতে পাচ্ছি সব বাধা নড়ছে, তো দেখাতে পাচ্ছি না ভালো করে। এতক্ষণ পর একটু ভালো রাস্তা পেয়েছি, শান্তিভাবে যাওয়া যাচ্ছে। আর এদিকে দেখো সব খেজুর গাছে মানে হাঁড়ি বাঁধতো এরা, রস বার করে, রস কাটে। আর সেই ছোটো ছোটো গাছগুলো সব ছাড়িয়েছে শীতকালে, মানে রস করে, খেজুরের রস। বেশিরভাগ এদিকে এরা এরকম করে, দেখছিলাম একটা জায়গায় সাইডে করছিল। আর এদিকে সব অনেকটা রাস্তা তো চেঞ্জ হয়েছে, অনেক দিন পর আসছি, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এদিকের জায়গা, রাস্তাঘাট, রাস্তার পাশে সব দোকানপাট হয়েছে নতুন। দেখো এদিকে রাস্তাগুলো ভালো, দারুণ। এদিকে মানে এতটা ভালো রাস্তা তো, ফাঁকা রাস্তা, তার জন্য বেশি অ্যাক্সিডেন্টও হয়। বাইক নিয়ে সবাই জোরে জোরে যায় আর অ্যাক্সিডেন্ট হয়। এদিকে সব ফাঁকা, পুরো সব ফাঁকা রাস্তা। আমাদের দিকে যেমন এরকম ফাঁকা ছিল, সব বাড়ি জমি করে নিয়েছে, পিয়ারা বাগান করে নিয়েছে। এদিকে কিন্তু সেটা নয়, সব ধান চাষ করে, সবজি চাষ করে। ওই দেখছো ধান চাষ করেছে সব এইরকম। গ্রামের দিকে মানে সবাই এইরকমই করে। আর এদিকে ভিউগুলো দেখতে ভালো লাগে, দারুণ, কতটা সুন্দর লাগছে দেখো। আর মেঘলা ওয়েদার তো আরও দারুণ লাগছে। রোদ্দুরোটা নিই একটু কষ্ট কম হচ্ছে, রোদ্দুরে আরও কষ্ট হতো। দেখো জায়গাটা। আর এই সাইডে হচ্ছে তোমার পেট্রোল পাম্প। আর ওই দূরে দেখা যাচ্ছে ইট ভাটা, ক্যানিংয়ের ইট ভাটা। বেশ দারুণ জায়গা কিন্তু লাগছে, হালকা হালকা হাওয়া হচ্ছে তো, ফিলটাই আর অন্যরকম লাগছে, হেভি লাগছে, দারুণ। আর যদি বাইক থাকলে তো বেশ দারুণই লাগতো। এত সুন্দর জায়গা, এত সুন্দর ভিউ, বেশ দারুণ লাগতো। আর আমরা দুজনে এসেছি তো সাইকেল নিয়ে, মানে কষ্ট কম হচ্ছে, দুজন গল্প করতে করতে চলে যাচ্ছি। এরকমই জায়গা শুধু একমাত্র গ্রামেই দেখতে পাবে, এছাড়া কোথাও দেখতে পাবে না। শহরে তো এরকম ফিলটাই পাবে না, আলাদা রকম ফিল আছে গ্রামের মধ্যে। দেখো ছোটো ছোটো বাড়িঘর এরকম রাস্তার পাশে। দেখো কিছু ফাঁকা হচ্ছে, আবার কিছু এরকম বসবাস করার জায়গা বা বাজার এসে যাচ্ছে।
কিছু জায়গায় দেখছি এরকম। আবার ফের খারাপ রাস্তা শুরু হবে, আবার ফের খারাপ রাস্তা শুরু হবে। হ্যাঁ কি বাউসে না, ফের আবার খারাপ রাস্তা শুরু হয়ে গেছে। চলো ভালো রাস্তা হলে আবার ফের দেখা। রেস্ট নিচ্ছি রাস্তার পাশে সাইকেল রেখে, আর আমরা একটা ফাঁকা জায়গায় দেশে দাঁড়িয়েছি, এখানে রেস্ট নেওয়া হচ্ছে। আর এখানে জায়গাটা বেশ দারুণ, এখানে এত সুন্দর হাওয়া হচ্ছে, তাই একটু রেস্ট নিচ্ছে। এতটাই ঘাম হয়েছে, দেখো পুরো ফাঁকা। আর ওই দূরে দেখা যাচ্ছে একটা মন্দির করছে, ঠিক আছে, বেশ দারুণ করেছে মন্দিরটা। এদিকে পুরো জায়গা সব ফাঁকা, পুরো এরকম ধান চাষ হয় সবের, দেখো ধান মানে তুলে নিয়েছে এইসব, এইখানে সব ধান চাষ হয়েছিল সব তুলে নিয়েছে। আর আমাদের এই সাইকেল রাখা আছে, জায়গাটা বেশ দারুণ। আর এই সব রাস্তায় বেশিরভাগ অটো আর বাস চলে বেশিরভাগ, আর প্রাইভেট গাড়ি চলছে। আমরা যাব এখন এদিকে, আধা ঘন্টা গেলেই আমাদের জায়গা চলে আসবে। বেশ দারুণ জায়গা, ওখানে নদীর পাশে, বেশ দারুণ লাগবে। আর এখন ওয়েদারটাও বেশ দারুণ আছে, একটু হালকা রোদ্দুর উঠেছে, তো কষ্ট হবে একটু। তো চলো এবার আমরা যাব। তো দেখতে থাকো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত, ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। চলো আমরা সাইকেল আবার উঠে পড়েছি, আবার আমাদের যেতে হবে। আর বেশি দেরি করলে আবার ফিরতে আবার দেরি হবে, তার কারণে একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে। আর ওই দেখো দূরে মন্দিরটা, আর পুরো একদম জায়গাটা দেখো কতটাই সুন্দর লাগছে। একটু হালকা রোদ্দুর পড়েছে, এখন একটু কষ্ট হবে রোদ্দুরে। একটু জল খেয়ে নিলাম আর একটু রেস্ট নিয়ে আর ফের রানিং করে নিয়েছি। আর বেশিরভাগ লোক এখানেই ঘুরতে আসে, তার কারণ হচ্ছে একটা নদী আছে, তার উপর দিয়ে ব্রিজ আছে। ব্রিজটা কিন্তু বেশ দারুণ, ওখানেই সবাই ঘুরতে আসে ব্রিজে। তার কারণ হচ্ছে ওখানে বেশিরভাগ লোক ছবি তুলতে আসে, আর নৌকা চড়ে, ছোট ছোট নৌকা আছে, তো নৌকা চড়ে ওরা, সবাই কাজ করে এখানে। এই রকম সবাই ধান চাষ করে খায়, ধান বিক্রি করে, কেউ বাড়ির জন্য করে, কেউ ব্যবসার জন্য করে। তো গ্রামের দিকে বেশিরভাগ এই সব কারখানা, এদিকে কারখানা খুব কম, আর বাইরে অনেকে কম কাজে যায়, সবাই এই মাঠে ঘাটে চাষবাস করে খায়। যেমন আমাদের ওদিকে সবাই পেয়ারা বাগান করে চাষ করে খায়, আর কেউ কেউ কলকাতার দিকে কাজে যায়। আর এদিক থেকে কলকাতা কাজে যেতে গেলে অনেকটা দূর, তো অনেকক্ষণ লাগে, তার কারণেই ওটা পসিবল হয় না, সবাই তাই তার চাষবাস করে খায়। আর এদিকে তো আলাদা রকম ফিল থাকে। আর ওখান থেকে মানে ক্যানিংয়ের সাইডে গেলে ওখানে সুন্দরবনের কথা তখন মনে পড়বে, কারণ ক্যানিং থেকে সুন্দরবন বেশি দূর নয়, আধা ঘন্টা 1 ঘন্টা লাগে যদি নদী পথে যায় তাহলে, আর এমনি রাস্তায় গেলে অনেকটাই লাগবে। তো চলো দেখাবো তোমাদের, জায়গাটা বেশ দারুণ। ওখানে আমি একবার গিয়েছিলাম সরস্বতী পুজোর সময়, আর এই এখন যাচ্ছি সেকেন্ড টাইম। আমরা এখন ক্যানিংয়ের মধ্যে ঢুকে গেছি, আর আমরা ক্যানিং থানা পার করে এলাম এই মাত্র, এই 30 কিমি দেখাচ্ছে আর ক্যানিং এসে গেছি কাছে, এক্ষুনি ধাক্কা মেরে দিতাম। এসে গেছি কাছাকাছি, আর কিছুক্ষণ বাকি আছে। এই ব্যাগটা ঘুরলে আর কিছুটা যেতে হবে, গেলেই ব্যাস ক্যানিং ব্রিজ চলে আসবে। মোটামুটি চলে এসেছি আমরা। আর এটা হচ্ছে বঙ্গশ্রী লেন ক্যানিংয়ের, একদম আমার প্রপার ক্যানিংয়ের মধ্যে ঢুকে গেছে এখন। এখানে বেশিরভাগ দেখছিলাম এরকম শোরুম আছে বাইকের এখানে, আর বেশিরভাগ পেট্রোল পাম্প আছে। ফাঁকা রাস্তা তো, তার জন্য এখানে পেট্রোল পাম্পটা বেশি আছে।
এটা ক্যানিং মহকুমা হাসপাতাল, এই বোর্ডে লেখা আছে। এইটা হয়তো হাসপাতাল, এইটা হাসপাতাল। এই পেছনটাই দোকানের পেছনগুলো। আমরা এখন ক্যানিংয়ের প্রপার ক্যানিংয়ের মানে বাজারের মধ্যে ঢুকে আছি আমরা। এই হচ্ছে হাসপাতাল। আর কিছুটা গেলেই ব্রিজটা চলে আসবে। দেখো মোটামুটি আমরা চলে এসেছি অনেকটা জার্নি করে। আমাদের বাড়ি থেকে মানে বাড়াইপুর থেকে আর ক্যানিং আসতে অটোই করে মিনিমাম 40 থেকে 50 টাকা নেবে। আর সেই রাস্তা আমরা সাইকেল চালিয়ে চলে এসেছি। ওইটা কি আছে? হাসপাতাল মনে হয় না, মাতৃমা হাসপাতাল। এটা বাচ্চাদের মনে হয়, শিশুদের হসপিটাল ক্যানিং। হ্যাঁ, এটা হচ্ছে হসপিটাল আছে বড় বেশ। আর এটা বাজার, ক্যানিং বাজার না? এখন পুরোপুরি 12টা বেজে গেছে আর আমরা চলে এসেছি ক্যানিং অটো স্ট্যান্ডের কাছে। আর এই অটো স্ট্যান্ডটা পার করলেই ব্রিজটা আসবে। আর এখানে দেখছি অনেক কটা খাবারের মানে হোটেল আছে। এই একটা বিরিয়ানির দোকান। তো দুপুরবেলা ভাবছি এখানে এসেই খাবো, কারণ আমরা তো সাথে করে খাবার দাবার কিছু আনিনি। আর এখন তো মোটামুটি জাম হয়েছে, অনেকটা ভিড় হয়েছে, কারণ রাস্তায় বড় বড় গাড়ি ঢুকেছে ক্যানিং। এখানে একটু ছোটো দেখছি রাস্তাটা, আগের রাস্তাটা দেখলাম ফাঁকা ছিল, এখন ভিড় হয়ে গেছে। বাজার কলকাতা এখানে। তো ব্রিজটার কাছাকাছি চলে এসেছি। পুরো বাজার এখানে পুরো অনেকটা বড়, লম্বা বড়। এটা হচ্ছে ক্যানিং মাঠ, ফুটবল খেলার মাঠ। পেছনটাই এই দোকানটার পেছনে। আর এখানে ক্যানিংয়ের বাজারটা অনেকটাই বড়। যখন ওই বললাম যে 12টা বাজে, তখন মানে বাজার শুরু হয়েছে। আর অনেকটাই যাচ্ছি, এখনও কিন্তু বাজার শেষ হয়নি। দেখো কতটা বড় বাজার। আর এই বাজারটা পার করলেই আর একটু যেতে হবে, গেলেই হচ্ছে ক্যানিং ব্রিজ আসবে। দেখো কতটা সুন্দর লাগছে জায়গাটা। বেশ দারুণ। এইরকম দৃশ্য থাকলে তো ভালো লাগে ঘুরতে। আর এখানে এতটাই জাম, কি বলবো। এখানে এতটাই আওয়াজ হচ্ছে গাড়ি, এই মোটর ভ্যান। গ্রামের দিকে তো মোটর ভ্যান বেশি চলে, আর এদিকে কিন্তু বেশিরভাগ অটো। বাড়িপুর থেকে এখানে অটো আসে, আবার এখান থেকে অন্যখালি, গদখালি, চুনাখালি যায় সব অটো করে। আবার গিয়ে খেয়া পার হতে হবে, তারপরে তোমার ওই চুনাখালি, গদখালি এইদিকে সব আছে। দেখো জায়গাগুলো। এবার হচ্ছে ব্যাগটা ঘুরলেই ওই ব্রিজটা। আর এই এসে গেছি পুরো একদম, যেমন নদীর পাড়ে যেসব গাছ থাকে শুরু হয়ে গেছে একদম এর পরেরটাই। এই সামনে ব্যাগ আছে, ব্যাগটা ঘুরলেই হচ্ছে ক্যানিং ব্রিজটা। ওখানে বেশ দারুণ ভিউটা পাওয়া যায়। তো অনেকক্ষণ পর দেখো মোটামুটি চলে এসছে, এই শুরু হয়ে গেছে। দেখো পুরো একদম ভাটা পড়ে গেছে এই সাইডে। ক্যামেরাটা যদি ভালো হতো তাহলে ভিডিওটা আরও দারুণ লাগতো দেখতে, আর ভালো হতো ভিডিওটা। জানি না ভিডিওটা কেমন হচ্ছে, তাও চেষ্টা করছি ভালো করার। আর যদি ভালো লাগে প্লিজ লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো দৃশ্যগুলো, তেমনই হাওয়াও হচ্ছে, এতটাই সুন্দর লাগছে। দেখো কেমন লাগছে।
দারুণ এরিয়াটা। এই ব্যাগটা ঘুরলেই ওই যে দূরে ব্রিজটা দেখা যাচ্ছে। তো এসে গেছি। যেমন সমুদ্রে মানে নদীর কাছে কাছে যেসব গাছপালা থাকে ওই সেম সব গাছপালা এই শুরু হয়ে গেছে। এই সাইডগুলো সব মাটি তুলে উঁচু উঁচু হয়ে গেছে সব, মানে ফিশারিতে এইগুলো সাইডে সব ফিশারি আছে, সব চাষবাস করে, মাছ চাষ করে। আর এই দূরে ওই যে দেখা যাচ্ছে ক্যানিং ব্রিজটা। এসে গেছি পুরো একদম ক্যানিং ব্রিজে। এই ঢুকে গেছি, দেখো অনেকটা লম্বা বড় ব্রিজ, অনেক বড় ব্রিজটা। দেখো চারিদিকটা দেখো, অনেকটা লম্বা বড় ব্রিজ। আর মধ্যিখানটা গেলেই মানে তখনই ওই যে নদীগুলো দেখা যাবে। আর এখানে আবার মানে ট্রেনের লাইন হওয়ার মানে কথা হয়েছিল, যে মানে ব্রিজ হয়েছে, ব্রিজ হয়ে আছে ট্রেন লাইনে, ট্রেন যাবে ব্রিজের ওপর দিয়ে ওই দূরে। এক জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে ভালো করে। এই হচ্ছে নদীটা, দেখো কতটা সুন্দর লাগছে। একদম ক্যানিংয়ে চলে এসেছি, আর একদম আমরা এখন আছি হচ্ছে ব্রিজের ওপর। আর দেখো শুধু জায়গাটা, ওই যে দূরে দেখতে পাচ্ছ, শুনেছিলাম যে ওটা ট্রেন লাইন নাকি হবে, ওই দূরে যেটা দেখা যাচ্ছে। আর এখন দেখো পুরো একদম মানে আমরা ঠিক সময় এসেছি। পুরো আগে এখন জোয়ার আছে, চারিদিকে জল দেখতে পাচ্ছ, এখন জোয়ার আছে, জল চারিদিকে ভর্তি হয়ে গেছে। আর আমরা একবার এসেছিলাম তখন শহীদপুরের সময়, এইসব জায়গায় মানে ভর্তি হয়ে আছে সবাই, মানে ভিড় এত, শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর কেউ নেই। আর এখানে সবাই মানে নৌকা চড়ছে, ছোটো ছোটো নৌকা, ওই যে দূরে দেখা যাচ্ছে কিনা জানি না, ওই যে দূরে ওরকম ছোটো ছোটো নৌকা চড়ছে। আর এই ক্যানিং জায়গাটা কিন্তু বেশ দারুণ। এখন আমরা এসছি আর এখন একটু রোদ আছে, আমরা আমাদের সাইকেল এই এখানে রাখা আছে রাস্তার সাইডে। তো এখানে এতটাই রোদ, চশমাটা এনেছিলাম তাই বার করলাম। আর জায়গাটা কিন্তু বেশ দারুণ লাগছে, আজকের ওয়েদারটার জন্য আরও বেশ দারুণ লাগছে। দেখো জায়গাটা। আর এখানে বেশিরভাগ সবাই এখন মানে কেউ নেই, কিন্তু বিকেল টাইম বা কোনো একটা অকেশানে আসলে আরও লোক দেখা যায়, এখানে অনেকে ঘুরতে আসে। লোক তো ভিড় থাকে হচ্ছে ওই সব সাইডে, কারণ ওখান থেকে নৌকা মানে ওই সব নৌকাগুলো ছাড়ে, সবাই চড়ে ওখানে গিয়ে। আর এখানে বেশিরভাগ কিন্তু সব মাছ ধরে করে। হয়তো আমার এদিকটাই বা এদিকে হয়তো ইয়েটা হবে, সুন্দরবনটা হবে, ঠিক আছে, এই সাইডটা বা ওই সাইডের দিকে হবে, জানি না ঠিক, কিন্তু মনে হচ্ছে আমার যেটা, কারণ জায়গাটা আমার বেশ দারুণ লাগছে। আর এখানে এতটাই সুন্দর মানে হাওয়া হচ্ছে বাড়িতে, মানে সব কিছু এখানেই থাকতে ইচ্ছা করছে, এতটাই সুন্দর লাগছে জায়গাটা, বেশ দারুণ। আর ব্রিজটা কিন্তু অনেকটাই বড়, অনেকটাই, দেখতে পাচ্ছ কিনা জানি না, ব্রিজটা দেখো অনেকটাই বড় ব্রিজ, পুরো একদম ও মাথা থেকে আর একদম পুরো শেষ পর্যন্ত, পুরো নদীর ওপার পর্যন্ত, অনেকটা বড় নদী, চওড়া নদী অনেকটা। তো আমরা একটু এখান দিয়ে আবার একটু ওপারের দিকে যাব, যে নদীর ধারে যাব, ওখানে দেখবো সাইট সিনগুলো যেটা বলে আর কি, সাইট সিনগুলো ঘুরবো সাইকেল নিয়ে, কি হয় দেখি আর কি কি দেখতে পাই, তো তোমাদেরকে দেখাবো। দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। তো ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার পাশে দেখো। আমরা এখন যাব ওই দিকটাতে, ওই সাইডগুলো দেখবো, আর ওখানে ফিশারি আছে হয়তো, সেইগুলো দেখাবো তোমাদেরকে। তো মেঘলা ওয়েদারে বেশ দারুণ লাগছে আজকের ওয়েদারটা। আর আমাদের এই সুমন ভাই বসে আছে সাইকেল নিয়ে, আমরা একটু রেস্ট নিচ্ছি, এখানে একটু হাওয়া খাচ্ছি আর জায়গাটা দেখছি, বেশ দারুণ জায়গা। তো সাইকেল নিয়ে নিয়েছি, এখন আবার ফের যাচ্ছি। আমরা এই ব্রিজটা পার করতে হয়, ব্রিজের ওপার দিয়ে শেষ প্রান্তে থেকে এদিকে একটা রাস্তা আছে বললো,
তো ওটা যাবো। আর ও সুমন চলে গেছে অনেকটা দূরে, আর জায়গাটা কিন্তু বেশ দারুণ। এখানে অনেকেই ঘুরতে আসে প্রত্যেক বছর এখান দিয়ে, মানে সুন্দরবনের ট্যুর হয় বা গদখালি, সোনাখালি, চুনাখালি, এখানে সব খালি আছে। মানে জায়গার সব নাম এরকমই, হাসি লাগবে হয়তো, কিন্তু জায়গার নামগুলোই এরকম। দেখো জায়গাটা বেশ দারুণ কিন্তু জায়গা। এবার ব্রিজটা একটু ঢাল আছে, নেমে যাব হু করে, দারুণ লাগবে, দারুণ। ওঠার সময় একটু কষ্ট হয়, কিন্তু নামার সময় একদমই কষ্ট নেই। শুধু সাইকেল ধরে থাকো, অটোমেটিক নেমে যাবে। চলে এসছে সুমন, আর এই আমরা যাওয়ার চেষ্টা করবো ওদিকে। কোন দিক থেকে যাব? হ্যাঁ, তাহলে ঘুরিয়ে নিই সাইকেল, যাওয়া যায় কিনা দেখি, নিচে যাওয়া যায় কিনা। দেখি এপার দিয়েই যাবো। তো এই সিঁড়ি থেকে নামবো সাইকেল নিয়ে, তারপরে ওই নদীর ধারে যাব। তো নেমে গেছি ওই সিঁড়ি থেকে, আর আমার ঠিক পেছনে হচ্ছে ব্রিজটা। আমি নেমে গিয়ে আর নদীর ধারে যাওয়ার চেষ্টা করছি। এখানে একটু অন্যরকম এলাকাটা। এই হচ্ছে নদীর পাড়, ওই পাড়টাই ঠিক নদীটা আছে। আর এখানে একদম আমি যাচ্ছি হচ্ছে নদীর ধার দিয়ে। এই সুমন হচ্ছে ও একটু জিজ্ঞেস করে করে যাচ্ছে, আমি তো একদমই চিনি না, ওর দেশবাড়ি এদিকটাই, তাই ও একটু চেনা আছে। চলো শুধু ঘুরছি, দেখতে থাকো ভিডিওটা। এবার দেখো জায়গাটা পুরো একদম নদীর ধারে চলে এসছে। এই জল নিচে ঠিক একদম, আমরা একটা ছোট রাস্তা দিয়ে যাচ্ছি। এরকমভাবে কিন্তু ঘুরতে ভালো লাগে, ট্যুর করতে। বাইক হলে তো একদমই ওটা করা যেত না, পসিবল হতো ওই সিঁড়ি থেকে নামার সময়। সাইকেল আছে বলে একটু মানে চাগিয়ে নিয়ে যাচ্ছে। এই দেখো, এবার দেখো জায়গাটা কতটাই সুন্দর লাগছে। দেখি আরও পাওয়া যায় কিনা জায়গা। আমরা একটা নদীর সাইড থেকে যাচ্ছি, একদমই রাস্তা নেই, এরকমভাবে হেঁটে যাচ্ছে। আর এই দেখো নদীর জায়গাটা কতটা সুন্দর লাগছে জায়গাটা। এদিক থেকে এলাম, আর এখানে দেখো বেশ দারুণ জায়গা, দারুণ। আর এই যে ওপারের দিকে যাব, বেশ দারুণ লাগছে আমার। তো চলো আরও দেখবো। একদম এদিক থেকে সাইকেল নিয়ে চলে এসছি, আর এমন জায়গায় এসছি দেখো জায়গাটা শুধু কতটা সুন্দর লাগছে। এখানে একটা নৌকা আছে ছোট, আর এই হচ্ছে ভিউটা, বেশ দারুণ। হাওয়া হচ্ছে প্রচুর, হয়তো বুঝতে পারছো, হাওয়ার আওয়াজ বুঝতে পারছো। আর এদিকে একটা রাস্তা গেছে, পুরোটাই গ্রামের পুরো এলাকা। আর এখানে দেখো মাটির বাড়ি আছে, সব মাটির, মানে সিমেন্ট বালি নয়, কিন্তু মাটির দিয়ে তৈরি, ইট দিয়ে মাটি। আর এই জায়গাটা আমার তো বিরাট দারুণ লাগছে। এই জায়গাটা এই একটা নৌকা আছে, এই নৌকার ভেতরেই এই লোক থাকতো, আমরা টাকা দিয়ে চড়তাম, একটু দেখতাম কি হতো। ওই দূরের দিকে একটা নৌকা যাচ্ছে, দেখা যাচ্ছে। এই জায়গাটা কিন্তু আমার দারুণ লাগছে। তো এখানে নৌকাটা নিয়ে যাচ্ছে হয়তো মাছ ধরতে। জোয়ার কমে যাচ্ছে আস্তে আস্তে, ভাটা পড়ে যাচ্ছে না, ভাটা পড়ে যাচ্ছে। ও জল কমে যাচ্ছে এখন, আর এরা এই নৌকাটা নিয়ে যাচ্ছে। চলার খুব ইচ্ছা ছিল, কিন্তু জানি না কি হবে। আর এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, ওই মাইকে হাঁকছে, হরে কৃষ্ণ কি সব হচ্ছে, হেভি লাগছে কিন্তু। তাকে ওই বস্ত্র হরণ করার জন্য এই না ও জল কমে চলে, নৌকাটা একটু নামিয়ে রাখছে যাতে পরের বারে এইসব অসুবিধা না হয়।
এখন অল্প জল ছিল বলে নামিয়ে নিয়ে মাটি হয়ে গেলে তখন নামাতে পারতো না। ভীষ্ম কেউ তাকে রক্ষা করে একমাত্র সেই ভগবান গোবিন্দ গোপীনাথ তিনি। হে গোবিন্দ মেরি লাজ। এটা মনে রাখবেন, এগুলো সব দেখার চোখের দেখা। আপনার জীবনে মরণে সঙ্গী কে? বেশ কিন্তু দারুণ লাগে। স্বয়ং ভগবান কৃষ্ণ। যদি চড়া যেত একটু ভালো হতো। কৃষ্ণ আমার রাখে পালে। আমাদের এখানে ঘোরা হয়ে গেছে, এবার একটু ব্রিজের দিকে যাব। ব্রিজের নিচের দিকে অনেক কটা নৌকা দাঁড়িয়ে ছিল, ওখানে যাব। তো চলো যাই। এবার আমরা একটু ওই ব্রিজের দিকে যাচ্ছি, আর ব্রিজের নিচ থেকে একটা বেশ দারুণ জায়গা আছে, ওই জায়গাটাই যাব। ব্রিজের নিচে মানে এই নিচে থেকে নামতে হচ্ছে। চলে এসেছি পুরো ব্রিজের কাছে। আর ব্রিজের নিচে মানে কি হলো, তো অনেক কটা নৌকা দেখছিলাম, নৌকা দাঁড়িয়েছিল। যদি একটু চড়া যায় তো ভালো হয়। ওখানে নৌকাটা যদি বলতাম হয়তো নিয়ে যেত। মাছ ধরছিল, ক্যাংড়া ধরছিল, সমুদ্র ক্যাংড়া ধরছিল, সেই সবগুলো দেখা যেত, আরও ভালো দারুণ লাগতো ভিডিওটা। এই হচ্ছে ব্রিজটা সামনে। আর এই ব্রিজ, এখানে বেশ দারুণ হাওয়া হচ্ছে। দেখো সবাই দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে। এটা হচ্ছে নদীর পাড়টা। একদম ব্রিজের কাছে চলে এসেছি, পুরো নদীর ধারে ফের চলে এসেছি। এখানে দেখো নৌকা দাঁড়িয়ে আছে। আর ব্রিজটা এই অনেকটা বড় ব্রিজ, অনেক লম্বা ব্রিজ, পুরো ওই মাথা থেকে একদম এই শেষ প্রান্তে পর্যন্ত। আর আমরা যাব হচ্ছে এপারটায়। তো চলো যাই, এখানে কি কি আছে দেখি। এখানে একবার এসেছিলাম সয়দ্বীপের সময়, এখানে নৌকা চড়েছিলাম। এই জায়গাটা কেমন জানি না। দেখো এখানে কিন্তু সাইড সিনগুলোই ভালো লাগে ঘুরতে। আরও যদি একটু বাড়ির কাছে হয় এরকম নদী, তো আরও ভালো লাগবে। এই জায়গাটা দেখো, এখানটা বেশ দারুণ লাগছে জায়গাটা। আর একটা জায়গায় এলাম, নতুন জায়গা। চলো নদীর দিয়ে এখানে একটু নামবো। তো ও পা ধুতে নামছে, আর এখন ভাটা পড়ে যাচ্ছে। অনেক জল কমে গেছে, এত বন্ধু জল ছিল, এখন অনেকটা জল নেমে গেছে। আর এই ব্রিজটা দেখো কতটা বড় ব্রিজ। ক্যানিংয়ের ব্রিজটা অনেকটাই বড়। আর এখানে মানে নদীর জায়গাটাও ভালো, সবাই ঘুরতে আসে এই জায়গায়। এদিকে দেখো সাইড সিন, এইদিকে তোমার এই জল কমে গেছে, এদিকেরও। এদিকে পাহাড়ের ওই জায়গাটা গেলে মনে হয় ভালো হবে, এদিকে ছবিগুলো ভালো আসবে এই জায়গাটা, বল। দারুণ। এই হচ্ছে আমাদের সাইকেল সব দাঁড় করানো আছে। আর এদিকে আমার তো বেশ দারুণ লাগছে, ঠিক আছে। আর এই হচ্ছে নৌকাগুলো সব রাত্রিরে হয়তো মাছ ধরতে যায়। সব জাল লাগানো আছে সব নৌকাতে, সব জাল আছে। এই একটা নৌকা জাল আছে, সব মাছ ধরে। দেখো জায়গাটা বেশ দারুণ, হেভি লাগছে। কিন্তু এই ব্রিজটা টপকাতে এসেই কেমন একটু কষ্ট হচ্ছিল অনেকটাই। আমরা একটু এই সমুদ্রে এই নদীর পাড়ে বসে আছি। আর এখানে এতটাই সুন্দর হাওয়া হচ্ছে, যে ঘুম এসে যাচ্ছে। তো এবার এখন বেজে গেছে অটোমেটিক, মানে 2টো বেজে গেছে। এবার আমাদের গিয়ে লাঞ্চ করতে হবে, খেতে হবে, তারপরেই বাড়ি যাব। এবার বাড়ির দিকে এখন খাবো, খেয়ে দিয়ে আবার বাড়ির দিকে যাব। তো কিন্তু এখানে যেতে ইচ্ছা করছে না, এতটা সুন্দর হাওয়া আর এতটা সুন্দর লাগছে জায়গাটা। অনেক দিন পরে এসেছি, তো বেশ দারুণ লাগছে। আর
ভাটা পড়ে গেছে অনেকটা, জল নেমে গেছে নিচে, নিচে জল নেমে গেছে কতটা। তো আমরা যখন এসেছিলাম পুরো এখানে পর্যন্ত ছিল, এখন দেখো কতটা জল নেমে গেছে। তো এবার যাব, চলো এবার আমরা একটু লাঞ্চ ফাঞ্চ করে আর বাড়ির দিকে যাব। তার আগে একটু জায়গাটা দেখে নাও। আরেকবার ব্রিজটা থেকে ভিডিওটা করে নিলাম। তো লাস্ট টাইম, এবার বাড়ির দিকে যাব, তাই একটু ভালো করে ভিডিওটা করছি লাস্ট টাইম। আর সিঁড়ি থেকে উঠলাম তো খুব কষ্ট হচ্ছে সাইকেলটা নিয়ে। তো এখন ভাটা পড়ে যাচ্ছে আর আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। একটু খাবো, খেতে বাড়ির দিকে যাব। তার আগে পুরো ব্রিজটা তোমাদেরকে দেখায়, দেখো শুধু, বেশ দারুণ জায়গা, দারুণ। তুমি এদিক থেকেও তুমি যেতে পারবে সুন্দরবন, ঠিক আছে, গদখালি, চুনাখালি, সোনাখালি সব যেতে পারবে এদিক থেকে, ক্যানিংয়ের দিকে। আর এই ব্রিজটা কিন্তু অনেকটাই বড়, অনেকটাই। বেশ দারুণ হাওয়া হচ্ছে। আর ব্রিজটার শেষের দিকে চলে এসেছি আমরা। এই হচ্ছে জলটা এদিকে টান যাচ্ছে। আর ওই দূরে একটা মনে হয় ব্রিজ হবে রেলের জন্য, জানি না কিসের। আমার সাইকেল নিয়ে চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। তো আমরা এই পুরো একদম শেষের দিকে নেমে চলে এলাম। আর ব্রিজটা এই লাস্ট টাইম। এদিকে একটা রাস্তা আছে। ব্যাস, চলো লাঞ্চ করে কথা হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি ক্যানিং জেএলডি কলেজের কাছে। আর আমরা একটু রেস্ট নিচ্ছি, অনেকক্ষণ সাইকেল চালিয়েছি। বেরিয়েছি ওখান দিয়ে লাঞ্চ করে, বিরিয়ানি খেয়েছিলাম, খেয়ে বেরিয়েছি ওখানে 2টোর সময়। আর এখন বাজে হচ্ছে 2:45 মতো। আর আমরা চলে এসেছি এই কলেজের কাছে, একটু রেস্ট নিয়ে আবার ফের বেরোবো। তো এই আমাদের সাইকেল। আর কলেজটা ওই দূরে কলেজ, ক্যানিং কলেজ, জেএলডি কলেজ। আর এই হচ্ছে, আমরা এদিক দিয়ে এলাম আর যাবো এবার এদিকে বারুইপুরের দিকে। বারুইপুরটা এদিকে, এখান দিয়ে যাব। আর এই যে এখানে মাঠ হয়ে গেছে পুরো। আর এই সুমন বসে আছে। হ্যাঁ, এটা খাবি? যাচ্ছি। বেশ দারুণ, একটু গরম হচ্ছে, অনেকটা কষ্ট হয়েছে, অনেকক্ষণ সাইকেল চালিয়েছি তো। এই মাঠটা কিন্তু বেশ দারুণ, পুরো পরিষ্কার আর একদম হেভি। এখানে খেলার জন্য জায়গাটা বেশ দারুণ, হেভি সুন্দর হাওয়া হচ্ছে। ওই ওপারে ধান চাষ হচ্ছে। এই একটা ব্যাগ আছে, এই ব্যাগটার মধ্যে মানে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় এই ব্যাগটার মুখে। জায়গাটা আমার তো বেশ দারুণ লাগছে। বাড়িতে এলাম আর এখন বেজে গেছে 4টে। আর আজকে সারাদিন ঘুরলাম ক্যানিংয়ে। তো জানি না ভিডিওটা কেমন হয়েছে, ভিডিওটা ভালো করার চেষ্টা করেছি অনেকটাই। আর এরকম সব থেকে আমার লাইফের ফার্স্ট জার্নি হলো, এটা অনেকটা লং জার্নি। তো টোটাল আমাদের বাড়ি থেকে আর ক্যানিং 31 কিলোমিটার, টোটাল যাওয়া আসার 62 কিলোমিটার হয়েছে। আসার সময় তো অনেকটাই কষ্ট হচ্ছিল তো সাইকেল চালাতে।
ভিডিওটা একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। আর ফেসবুক পেজ আর ইনস্টাতে গিয়েও ফলো করতে পারো, আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।